মা আমার গায়ে গাড়িটা এরকমভাবে ঠেলে দেবে আমি ভাবতে পারিনি। তো কি হয়েছিল সেটা জানতে হলে ব্লগটা কন্টিনিউ দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসুক, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো গাইস, আজকে সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হলো যে কয়েকদিন ধরে সকালে ওঠা যাচ্ছে না, আমাদের প্রত্যেক দিন বিকেল হচ্ছে আর ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর ঝড় বৃষ্টি শুরু হলে কি বলতো, ঘুমাতে খুব মজাই লাগে। আর এখন বাজে প্রায় 6:30। তো 6:30 সময় আমি ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে আমার বাড়ির লোক ডাকেনি, তার কারণ আমি জানি না, নিচে যেয়েই বুঝতে পারবো। তাই আমার নজর পড়লো যে আমার বউ ছাদের সিঁড়ি ঝাঁট দিচ্ছিল। যেহেতু ছাদের সিঁড়ি ঝাঁট দিচ্ছিল, সেহেতু বউকে বিরক্ত করতে হলে ঝাড়ুটাকে কেড়ে নিতে হবে। তাই ঝাড়ুটাকে কেড়ে আমি বউকে ঝাঁট দিয়ে শেখাচ্ছিলাম। আর ঝাঁট দিতে দিতে হঠাৎ করে আমার মনটা এতটাই খুশি হয়ে উঠলো যে আমি নাচতে নাচতে ওকে ঝাঁট দেওয়া শেখাচ্ছিলাম। তারপরে কালকে মনে পড়ে গেছিলো যে আমি একটা ছাতা নিয়ে ডাঙালে গিয়েছিলাম। সেই ছাতা ছিল আমার বাইকের ওপরে। যেহেতু সেই ছাতাটা আমার সবসময় দরকার, তাই ছাতাটাকে ভালোভাবে রেখে দিলাম। আর আমার পেরোপাড়ের জন্য অসুবিধা হচ্ছিলো, বাইকটা এমনভাবে রেখেছি, তাই বাইকটাকে আমি একটু সরিয়ে নিলাম। সরাতে হঠাৎ করে স্ট্যান্ডটা সরে গেল, তাই আমার গায়ের উপরে বাইকটা প্রায় পড়েই যেত। তো কোনো রকম বাইকটা বেঁচে ফেললো। আর বাইকটাকে আমি এক সাইডে রেখে আমি দেখতে পেলাম যে আম গাছের গোড়ায় আম প্রায় পড়েই রয়েছে। সেই আম গাছগুলোকে আমি দেখতে যাব যে আমার বাড়িতে আর কতগুলো আম পড়ে আছে। তো দেখতেই পাচ্ছ 10টা আমের মধ্যে প্রায় 8টা আম ঝরে গেছে, আর 2টো আম আছে আম গাছে। আর ফুলগুলোও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমার ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর আমার স্টুডেন্টগুলো যেহেতু আসতে শুরু হয়েছে, সেহেতু এই তক্তাটাকে আমি এক সাইডে করে সোজা করে নেব, কারণ আমার স্টুডেন্টগুলো এই তক্তার উপরেই বসে। আর হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, তার কারণ আমার স্টুডেন্টগুলো একটা মগে পা দিয়ে প্রায় মগটাকে ভেঙেই ফেললো। আর মা খুব চিল্লাচিল্লি করছিল। মাকে কোনোরকম করে বললাম, মা চুপ থাকো, যেহেতু ভুল তো হতেই পারে, সবার হতে পারে, আমারও হতে পারে, ওদেরও হতে পারে। তো মা চুপচাপ সহ্য করে নিল। তারপরে আমি কলগেট ব্রাশ নিয়ে ইন্দারাতলাতে ব্রাশ করতে লাগলাম। ব্রাশ করার পরে ব্রাশ যখন হয়ে গেল, তারপরে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি মুখ ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখলাম আমার বউ চাটা নিয়ে আমাকে চা দিতে এসেছিল। চা খাওয়ার পরে আমি এক বোতল জল খাই। তোমরা জানো না, কিন্তু আমি এটা প্রত্যেকদিন সকালে রেগুলার জল খাই, আর জল খাওয়া সবথেকে ভালো। তারপরে আমার হঠাৎ করে চোখে পড়েছিল যে আমার বাবা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তাই আমি দেখতে গেলাম, বাবাকে উঠালাম 2-3 বার, তো বাবা এখনও ওঠেনি, কারণ কালকে বাবা লেট করে ঘুমাচ্ছিল। যেহেতু ঝড় বৃষ্টির কারণে ঘুমাতে মজা লাগে, আর আমার তোমরা তো জানো যে যেহেতু টিউশন পড়াতে হয়, তাই একটু সকাল সকাল উঠতে হয়েছিল। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল যে স্টুডেন্টগুলো প্রায় আসতে শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ওরা চলে এসছে। আর আমি যে আয়নাতে আমার নিজের বন্দরের মতন মুখটা দেখে আমার খুব খুশি লাগলো, যেহেতু আমাকে দেখতে খুব ভালো লাগছিল। আর আমি কবে যে হিরো হবো সেই অপেক্ষায় আছি। তো আমার এই মিনি ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করো। চলো টাটা।